হ্যালো বরিশালবাসী, আজকে যাচ্ছি বরিশালের নতুন একটি দর্শনীয় স্থানে। আর আজকে যে জায়গায় যাচ্ছে এই জায়গার কথা কিন্তু বরিশালের শতকরা 90% মানুষ কিন্তু জানে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে কিন্তু বরিশালের নতুন একটি দর্শনীয় স্থানের খোঁজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি এই দর্শনীয় স্থান দেখার জন্য সকাল সকালে রওনা দিয়ে দিই। আর আমি যে দর্শনীয় স্থানে যাচ্ছি সেই জায়গার দূরত্ব আমার বাসা থেকে বেশি একটা দূরে না, মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার গন্তব্য স্থানে চলে আসি। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বরিশালের সব থেকে আধুনিক ঈদগাহ ময়দান। আর এই ঈদগাহ ময়দান দেখতে হলে আপনাকে আসতে হবে বরিশাল জেলার বানাইপুর উপজেলার বাকপুর গ্রামে। আর বাকপুর গ্রামে গাড়ি থেকে নামার পর কিন্তু আপনি প্রথমে এইরকম একটি গেট দেখতে পাবেন। আর গেট থেকে ভিতরে প্রবেশ করার পরে কিন্তু দেখতে পাবেন বরিশালের সব থেকে আধুনিক ঈদগাহ ময়দান। 5 একর জমির উপরে করা হয়েছে এই দৃষ্টিনন্দন স্থাপনাটি। আর এই ঈদগাহ ময়দানের কাজ কিন্তু এখনো 100% সম্পূর্ণ হয় না। যখন এটার 100% কাজ সম্পূর্ণ হবে তখন কিন্তু দেখতে কিছুটা এইরকমের হবে। আর এই ঈদগাহ ময়দানের 100% কাজ সম্পূর্ণ না হলেও বর্তমানে এটার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আর এই ঈদগাহ ময়দানের চারপাশে দর্শনার্থীদের বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আর আজকে আমাদের বরিশালে যে গরম পড়েছে তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি, সেজন্য হলো পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবে। তাছাড়া ঈদগাহ ময়দানের চারপাশে বড় লেকের কাজ চলছে। আর যখন এটার চারপাশে লেকের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটা সৌন্দর্য আরো 10 গুণ বেড়ে যাবে। আর এই ঈদগাহ মাঠটা কিন্তু অনেক বড়, এখানে আইডিয়া করা যায় একসাথে 10 থেকে 20 হাজার মানুষ কিন্তু নামাজ পড়তে পারবে। তাছাড়া ঈদগাহ ময়দানে কিন্তু বিভিন্ন স্থাপনা এখনো করা বাকি আছে, সেগুলো করলে কিন্তু আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আপনি যদি ঈদগাহ ময়দান দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে বরিশাল জেলার বানাইপুর উপজেলার বাকপুর গ্রামে। সেজন্য প্রথমে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আসবেন, সেখানে বানাইপুর আসার জন্য বাস এবং আলফা পেয়ে যাবে। তারপর তাদের বলবেন যে বানাইপুর বাকপুর ঈদগাহ ময়দানের সামনে নামবো। মাত্র 50 টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু আপনাকে নিয়ে আসবে। আর এটা সকল কাজ করা সম্পূর্ণ হলে এটা নিয়ে একটি স্পেশাল ভিডিও করব। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রিয়াদ ব্লগ ছোট্ট ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।